বস একটু মাথায় ইয়ে আমার করেন। কাছে যেটা মনে হয়েছে সেটি হলো আমি আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না আমার এটা নিশ্চিত বিশ্বাস। কিন্তু র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে ভয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল জানি না। এরপরে এখানে রিমান্ডে আসার পরে আমি তথ্য দিয়েছি এই মহিলার সম্পর্কে আমি আগেই জানিয়েছিলাম, যেদিন রেড বডি আমাদের হয়ে যায় তাহলে ইনফরমেশন করছিলাম, তারা আসির সঙ্গে কথা বলে গেছিল কিন্তু কোনো অ্যাকশন। ভাই ওরে নড়েন না ভাই। এর পরবর্তীতে আমি আবারও থানায় বলছি যে এই ব্যবস্থা দেখা দরকার। পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য আমি বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আসে। আমার ছেলে তো অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরপরাধীদের শাস্তি আওতাভুক্ত না আসে। আর এটা না শুধু আমি নয়, আমার এলাকাবাসী, আমার দুঃখের আমার আত্মীয় সকলেই মর্মাহত। এই সন্তান আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। এই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম। স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব আসছিলেন, ডিবি প্রধান আসছিলেন, ওনারা আমাকে পরে ডাকায় এই তথ্য বিবরণের কথা একটু ধারণা দেন আর কি। পরবর্তীতে এখন আমি জানতে পারছি, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি স্থানীয় প্রশাসন আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এই সঠিক তথ্য বের করার জন্য। কি জানতে পারলেন, মানে আপনারা এখন পর্যন্ত কি জেনেছেন? এখন আমি জানতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার আমার বেশি দেবো 4-5 মাস হলো ভাড়া, তো 1-1.5 মাস থাকার পরেই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছিল ওকে আর রাখা যাবে না, তুমি বের করে দাও। আমি বলেছি তো আমাকে বলছি ভাই এই মাসটা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও হচ্ছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, ওকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলি চায়। সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতেছো না, বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। আপনি তাকে বের করার নিশ্চিত, কিন্তু এর মধ্যে ঘটনা ঘটলে এখন তো বের করে দিলে হয়তো আমার দোষ হবে, এই জন্য বের করে দিতে চাচ্ছে। অপেক্ষা করতেছিলাম যে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আসল রহস্যটা বের করে দিয়ে। এর মধ্যে তো আসল রহস্য বেড়ে আসলো। ওর সঙ্গে আরো 2টা ছেলে, আমি যতটুকু জানিয়েছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে, স্প্রে ওই মেয়েটা আগে ঢুকেছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে ভাবি ভাড়া দিচ্ছে, কোনো অনেক খোঁজ গল্প করতে লাগিছে। দরজা তখন খোলা ছিল, ওই 2টা লোক উপরে রেখেছে, তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভিতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাখে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পিছনে হাত বেঁধে ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে, এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি। আচ্ছা, একটা বিষয় এখানে যে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল, এটা আপনার জন্য বা আপনার পরিবারের জন্য একটা অনেক বড় একটা শোকের বিষয়। এরপরে আবার দেখেন গত পরশুদিন যেটা র্যাব যেটা করলো এবং সারা বাংলাদেশের মানুষ, আপনার ছেলে যে মাদ্রাসায় আলিমে পড়ে সেকেন্ডারে, সেই ছেলেটাকে সবাই বলছে সে মায়ের হত্যা। এই যে আপনারা পারিবারিকভাবে সামাজিকভাবে হলেন একটা রাষ্ট্রের একটা সরকারের একটা বাহিনীর কারণে, এটি নিয়ে আসলে আপনারা কোনো আপনাদের কোনো এটার জন্য আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেবো আর কি। এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা কোনোদিন কামনা করি যে আমাদের দেশের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে। আমি তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি এবং এ ব্যাপারে ব্যবস্থা নেবো কিনা এটা অবশ্য আমার 2জন মুরব্বী আছে, ওরা পরামর্শ করে, আইনগত পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করবো।